সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু হচ্ছে 5ই আগস্ট 2024 থেকে 11ই আগস্ট 2024। এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের বিশেষ দুটি উল্লেখযোগ্য দিক আমরা প্রথমে বলবো। 7টি রাশির উল্লেখযোগ্য সাফল্য এই সপ্তাহের একটি বিশেষ দিক। 3টি রাশির কর্মপ্রাপ্তি এবং 2টি রাশির ব্যবসায় মন্দা দেখা দেবে। যে দুটি রাশির ব্যবসায় মন্দা দেখা দেবে তাদের প্রতিকারও আমরা এখানে বলে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে মন্তব্য করবেন। প্রথমে আমরা গ্রহের অবস্থান বলবো। বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি রয়েছে, কর্কটে রবিচন্দ্র রয়েছে, সিংহে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, কেতু রয়েছে কন্যা রাশিতে, শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, 15ই নভেম্বর পর্যন্ত এই বক্রী অবস্থায় থাকবে। রাহু রয়েছে মীন রাশিতে। অর্থাৎ গ্রহের এই সপ্তাহের অবস্থান আপনারা শুনলেন। সাপ্তাহিক রাশিফলের যে 7টি রাশির উল্লেখযোগ্য সাফল্য সেগুলি হলো মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি। যে 3টি রাশির কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল সেই 3টি রাশি হচ্ছে মকর, কুম্ভ ও ধনু। যে দুটি রাশির ব্যবসায় মন্দা দেখা দিতে পারে তার একটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ব্যবসা ক্ষেত্রে কিছুটা মন্দ দেখা দেবে এবং অপরটি হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ রাশিভিত্তিক কার কি ভালো মন্দ হতে পারে সেটি শুনলেন। কন্যা রাশির এবং কর্কট রাশির বিষয়ে ব্যবসায় মন্দা হলে যে সমস্যাটি দেখা দেবে অর্থাৎ ঋণ কিছুটা বৃদ্ধি হতে পারে, তার জন্য আমরা টোটকা বলে দেব। কিন্তু উল্লেখযোগ্য সাফল্যও আছে 4-5টি ক্ষেত্রে, যেটি কর্কট রাশিকে বিশেষতভাবে এবং কন্যা রাশিকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে এই সপ্তাহে। কর্কট রাশিতেই যেহেতু এই মুহূর্তে কর্কট রাশিতে রবি নিজে রয়েছে এবং চন্দ্র রয়েছে। রবি এবং চন্দ্র পরস্পরের ভালো বন্ধু। আসুন আমরা প্রত্যেক রাশির এই সপ্তাহটি কেমন যাবে সেটি জেনে নিই। বন্ধুরা, আগেই বলছি যে আমরা আপনাদের ভালো থাকার জন্য নিরলস চেষ্টা করছি। প্রথমেই ঘুম থেকে উঠেই আমাদের দৈনিক রাশিফল পাচ্ছেন 1 মিনিটের, যাতে অন্ততপক্ষে এইটুকু বুঝতে পারছেন ভালো কি মন্দ কি, সেইভাবে আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন। ঠিক 9:30 থেকে 10টার মধ্যে আমরা মাসিক রাশিফল বা বিভিন্ন যোগ বা বিভিন্ন পূজা অর্চনা এ নিয়ে আলোকপাত করি এবং তা তুলে ধরি। 6:15 থেকে 6:30টার মধ্যে আমরা আপনাদের জীবনে যা যা সমস্যা রয়েছে তার শর্ট ভিডিও আকারে তুলে ধরি। সুতরাং চ্যানেলটিকে নিজের মনে করে, আপন মনে করে আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশান করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন। এবার আসি মেষ রাশি। মেষ রাশি আমরা শুভ ফল প্রাপ্তি ঘটবে। শুভ মানে 12টি ক্ষেত্রেই শুভ হবে এমন নয়, কিছু শুভ কিছু অশুভ। শুভ ক্ষেত্র ব্যবসা, কর্ম, দাম্পত্য, সন্তান। অশুভ ক্ষেত্র শরীর, পিতামাতার শরীর, ভ্রমণ, এগুলি অশুভ ক্ষেত্র। মেষ রাশির এই সপ্তাহের শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 3। বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন, কিন্তু প্রেমে বাধা রয়েছে এবং যেখানে প্রেমে বাধা রয়েছে সেই ক্ষেত্রেই মনোমালিন্য হওয়ার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। কাজে সে থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। মিথুন রাশি। মিথুন রাশির
কর্ম ব্যবসা অতি শুভ, শিক্ষায় শুভ, সন্তান শুভ, আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, শরীর ভালো নাও যেতে পারে। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির সঙ্গে জাতক জাতিকা যারা রয়েছেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসায় মন্দ প্রভাব পড়বে এবং এই ব্যবসায় মন্দ প্রভাবের জন্য আর একটি সমস্যা দেখা দেবে, যেটা ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শুভ দিক শিক্ষা, সন্তান, রাজনীতি এবং বন্ধু বান্ধব ইত্যাদি ক্ষেত্রে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। কোনো রকম আইনি সমস্যা দেখা দেবে না, কোনো রকম দুর্ঘটনার আশঙ্কা নেই। আপনাদের এই সপ্তাহের শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 1। সিংহ রাশি, সিংহ রাশির আমরা আগেই বলেছি এই সপ্তাহটা মোটের ওপর ভালো, অর্থাৎ শুভ। আপনাদের এই সপ্তাহ শুভ বলে আমরা বিবেচনা করছি, সব দিক থেকেই শুভ, শুধুমাত্র শরীর ভালো যাবে না। শুভর তবুও দিকগুলো আমরা বলে দিচ্ছি: ব্যবসা, আয়, কর্ম, শিক্ষা, সন্তান। অশুভ দিক হচ্ছে শরীর। যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদের প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে, কিডনিতে প্রবলেম রয়েছে, তারা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন। আপনাদের এই সপ্তাহের শুভ সংখ্যা 5, শুভ বর্ণ লাল। কন্যা রাশি, কন্যা রাশি শরীর, মন, দাম্পত্য, সন্তান ভালো, ব্যবসা মন্দ এবং কর্মক্ষেত্রেও কিঞ্চিত সমস্যা দেখা দেবে। আপনাদের এই সপ্তাহে শেষের দিকে বিশেষ কোনো বন্ধু দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রবল। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। তুলা রাশির, তুলা রাশির এই সপ্তাহ সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। শিক্ষা, সন্তান, অর্থ, ব্যবসা, আয় এবং বিশেষত যারা চিকিৎসার সঙ্গে যুক্ত তারা অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত তারা, তুলা রাশির জাতক জাতিকারা অনেক পথ এগিয়ে থাকবেন। এক্ষেত্রে আপনাদের অশুভ প্রভাব চোখের সমস্যা কিছুটা দেখা দেবে, স্কিনের সমস্যা দেখা দেবে, মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা 7, শুভ বর্ণ নীল। এবার আসছি আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই সপ্তাহ শুভ। বৃশ্চিক রাশির মানসিক দুশ্চিন্তা কমে যাবে। বৃশ্চিক রাশির বড়সড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, অকারণে ঝগড়া বিবাদে জড়ানোর সম্ভাবনা নেই। বৃশ্চিক রাশির এই সপ্তাহে যেটি সমস্যা সেটি হচ্ছে অযথা নিজেকে ভুল পথে পরিচালনা করা, অর্থাৎ যে ক্ষেত্রে আপনার যাওয়া উচিত নয় সেই ক্ষেত্রে, যেমন ধরুন বিনিয়োগ, ফাটকা, লটারি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে আপনি এই সপ্তাহে নিজেকে নিয়োজিত করে লোকসানের মুখে পড়বেন। এই লোকসান হয়ে গেলে সর্বক্ষেত্রে আর্থিক একটা বিপর্যয় যদি দেখা দেয় তাহলে সেটি সমস্যা বলেই আমরা মনে করি। আপনাদের শুভ বর্ণ মেরুন, শুভ সংখ্যা 9। ধনুরাশির, ধনুরাশির এই সপ্তাহ অতি শুভ, কিন্তু গুরুজন কারোর শরীর ভালো যাবে না, অর্থাৎ পিতৃমাতৃস্থানীয় কোনো নিকট আত্মীয়ের শরীর ভালো যাবে না, অর্থাৎ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে পরম গুরু নিপাত যোগ সূচিত হয়েছে, সেই জন্য এই ঘটনা ঘটার থাকে। এইগুলো আমরা সাধারণত ক্যালকুলেশন করি জন্মকুণ্ডলিতে ত্রিপাপ দশা অনুযায়ী, কিন্তু এখানে তো ত্রিপাপ দশা অনুযায়ী ক্যালকুলেশন করার কোনো সুযোগ নেই। যেহেতু পাপ গ্রহের একাধিক পাপ গ্রহের যদি দৃষ্টির মধ্যে পড়ে যায় তখন বুঝে নিতে হবে যে এখানে একটি সমস্যা দেখা দিতে পারে। নিজের শরীরের ব্যাপারে খুব একটা সমস্যা না হলেও অন্যান্য ব্যাপারে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আপনার শুভ সংখ্যা, আপনার শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ বর্ণ হচ্ছে 2। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হচ্ছে
সাদা। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ সাদা। এবার আমরা আসছি মকর রাশি। মকর রাশির সপ্তাহটি ভালো হলেও কিছুটা আইনি সমস্যায় পড়বার সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে যে কাজ হওয়া কাজ সে কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে, স্ত্রীর দ্বারা উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনার শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। কুম্ভ রাশির এই সপ্তাহে ভালো বললে হবে না, আপনি হঠাৎ করে চাকরির সুসংবাদ পাবেন, অত্যন্ত ভালো। এই সপ্তাহটা আপনাদের জন্য, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভালো না, অত্যন্ত ভালো। সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। অকারণে মাথা গরম করবেন না, তাহলে সম্পূর্ণ জায়গাটি ভালো থাকবে। আপনারা গাড়ি আস্তে চালাবেন, ধীর স্থির গতিতে চালাবেন, ঠান্ডা মস্তিষ্কে কথাবার্তা বলবেন, আপনারা সর্বক্ষেত্রে সুন্দর পরিবর্তন ঘটবে। অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, গাড়ি জোরে চালাবেন না। যে কোনো মানুষের ভালো সময় মানেই আমি রিকলেস ড্রাইভিং করব এরকম নয়। যেহেতু শনি পশ্চাৎগমনে আছে, খুব ক্ষতি আপনাদের করতে পারবে না, কিন্তু আপনার ঘরে শনি থাকার অ্যাডভান্টেজটা আপনারা গ্রহণ করবেন সবসময়। প্রতিনিয়ত প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। বিশেষত আমরা শনিবারের জন্য তৃতীয় শনিবার আপনারা কিভাবে পালন করবেন এ নিয়ে আমরা একটা শর্ট ভিডিও দিয়েছি। আপনারা এই সাপ্তাহিক রাশিফল পড়বে সকল মানুষ এই শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ কিভাবে পালন করবেন, বড়রাজের কিভাবে পালন করবেন, মহাদেবেরই বা কীভাবে পালন করবেন এই নিয়ে আমরা দিয়েছি, সেগুলি দেখবেন। শুভ সংখ্যা 4, শুভ বর্ণ নীল। এবার আমরা আসবো মীন রাশি। অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন অতি সুখের হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবল। ঠান্ডা লেগে শরীর খারাপ হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তার জন্য মানসিক দুশ্চিন্তা হলে কি, মন মেজাজ ভালো না থাকলে শরীর ম্যাজ করে, শরীর ভালো লাগে না, এটি দেখা দিতে পারে সপ্তাহের শেষের দুদিন। আপনাদের শুভ বর্ণ 3, শুভ বর্ণ হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 3। শুভ বর্ণ, আবার বলছি, শুভ বর্ণ হলুদ, বৃহস্পতির নিজস্ব বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। এতগুলো রাশির মধ্যে আমরা মীন রাশিকে নিজস্ব বর্ণ নিজস্ব সংখ্যায় পেলাম। আপনারা এই শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু করেছি। শ্রাবণ মাসের সোমবার, তৃতীয় সোমবারে মহাদেবকে 5টি দানা দিয়ে পুজো করবেন। পঞ্চশস্য 5টি দানা কী কী জেনে নিন। আতপ চাল, মুগ ডাল, অরহরের ডাল, কৃষ্ণ তিল, এবং এগুলিকে সবগুলোকে মধু দিয়ে লাগাবেন, এবং গম। এই 5টি জিনিসকে নিয়ে মধু দিয়ে মাখিয়ে একটি বেলপাতার ওপর মহাদেবের মাথায় ওং নমঃ শিবায় বলে দেবেন। তারপরে দুধ গঙ্গা জল দিয়ে ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমুক্ষ্যমামৃতাৎ দিয়ে নিজের মনোবাঞ্ছার কথা মহাদেবকে বলবেন। সমস্ত ইচ্ছা পূরণ করবেন মহাদেব। অত্যন্ত সুন্দরভাবে আমরা সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে তুলে ধরলাম। সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।